আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবারও আমার দৈনন্দিন জীবনের একটা ছোট্ট ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার জীবনযাপন খুবই সাধারণ। ঠিকমতো ঘুমানো, খাওয়া-দাওয়া করা, পড়াশোনা করা, ঘরের টুকটাক কাজ করা, নিজের যত্ন নেওয়া এবং নামাজ পড়া ছাড়া আমার দৈনন্দিন জীবনে তেমন কোনো কাজ নেই। তাও চেষ্টা করি অল্প হলেও কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করতে। আমি অনেক ছোট মানুষ। আমার ইউটিউব চ্যানেলটাও অনেক ছোট। এখনও 1000 সাবস্ক্রাইবারেও পৌঁছায়নি। তবে যারা প্রফেশনাল ব্লগার বা ইউটিউবিং করে ওনাদের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি। একটা ভ্লগ সেটা সাধারণ হোক কিংবা অসাধারণ, সকাল থেকে রাত পর্যন্ত ক্যামেরা অন রাখতে হয়, একটার পর একটা কাজ দেখাতে হয়, সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, ভিডিওর সাথে সঙ্গতি রেখে ভয়েস দিতে হয়। আমার চ্যানেল ছোট হলেও একটা ভ্লগের পিছে আমার যথেষ্ট সময় দিতে হয় এবং পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনারা আমার ভ্লগ দেখেন, কমেন্ট করেন। আমি ইরেগুলারলি ভ্লগ দিলেও অল্প সংখ্যক কিছু মানুষ আমার ভ্লগে কমেন্ট করেন, আমি কেমন আছি জানতে চান। আপনাদের জন্যই আসলে এখনও ভ্লগ বানানোর অনুপ্রেরণা পাই। তো সকালে উঠে নিজের রুম গোছালাম। নাস্তায় মোগলাই পরোটা ছিল, আম্মু বানাচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করলাম, তারপর গোসল করে নামাজ পড়লাম। ইউটিউব থেকে আমার এখনও কোনো ইনকাম না হলেও এটার পিছনে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়েছে। আব্বু আমাকে ট্রাইপড কিনে দিয়েছিল যাতে আমার ভিডিও করতে বা ভ্লগ করতে কোনো অসুবিধা না হয়। এই ট্রাইপড থাকায় আমি এখন নিজের ছবি নিজেই তুলতে পারি, সুন্দর করে ভিডিও রেকর্ড করতে পারি। তো ট্রাইপডে অনেক বালু পড়েছিল, তাই সেটা ধুয়ে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি যাতে পানি ঝরে যায়। আমার আম্মুর 2024 সালে একটা অপারেশন হয়েছিল। ডাক্তার আম্মুকে 3 মাস বেড রেস্টে থাকতে বলেছিল। তো তখন বাসার সব কাজ এবং রান্নাবান্নার দায়িত্ব আমার উপরই পড়েছিল। তখন আমার আম্মুর একজন খালা আমাদের জন্য অনেক পদের খাবার রান্না করে নিয়ে এসেছিলেন। ওই মুহূর্তে উনি আমাদের জন্য রান্না করে আনায় আমাদের অনেক উপকার হয়েছিল। তো এখন আমার ওই নানুর সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গিয়েছে, তাই আমার আম্মু এখন ওনাদের জন্য রান্না করছে। পোলাও, আলু দিয়ে শিং মাছের ঝোল, মুরগির মাংস ভুনা, টমেটো দিয়ে ডিম ভুনা আর কাতলা মাছের দো পেঁয়াজা। ডেজার্ট আইটেমে ছিল ক্ষীর। সব কিছু রেডি করে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর তারপর আমরাও দুপুরের খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে আমার আব্বু এসব খাবার নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিল। বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। আমার আব্বু মিরপুর থেকে বাসায় ফিরতে রাত হয়ে গিয়েছিল, আর আব্বু বাসায় আসার সময় ননি থেকে মিষ্টি দই নিয়ে এসেছিল। ননির দই এর আগেও আমি খেয়েছি, অনেক প্রিমিয়াম কোয়ালিটির দই, দাম বেশি হলেও টেস্ট অনেক ভালো। রাতে ঘুমানোর আগে আমি নিয়মিত স্কিন কেয়ার করি। একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আগে মুখ ধুয়ে নেই। আমি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ব্যবহার করি। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা অনেক ভালো। তারপর পন্ডস ব্রাইট বিউটি ক্রিম অ্যাপ্লাই করি। আমার ব্যবহার করা ক্রিমের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম। ক্রিম দেওয়ার পর অবশ্যই পাউডার দিয়ে ক্রিমটা সেট করতে হবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভ্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।